প্রথম 10 দিন ফল ব্যবসায়ীদের জন্য। দ্বিতীয় যে 10 দিন, এই দ্বিতীয় 10 দিন শুরু হয়ে যায় আপনার কাপড় চোপড় ব্যবসায়ীদের জন্য। তৃতীয় যে 10 দিন, মানে ঈদের যে শেষে যে 10 দিন, এই 10 দিন শুরু হয়ে যায় বাসের হেল্পার আর ড্রাইভারদের জন্য। হাঁসের এতটুকু বাচ্চা পানিতে আজকে প্রথম নাইমে সাঁতার দিয়ে দিছে, আর আমি এত বড় হয়ে গেলাম সাঁতার পারি না। কথা তোমার, তুমি যে সাঁতার শিখলে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 17 রমজান। রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষের রমজান ত্যাগের শিক্ষা না, ভোগের শিক্ষা দেয়। সবচেয়ে সমস্যা হয় আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ আছি, তাদেরকে এই সমস্যাগুলো বেশি ফেস করতে হয়। কি ধরনের সমস্যা ফেস করতে হয় তাহলে শুনেন। যেমন প্রথম 10 দিন ফল ব্যবসায়ীদের জন্য, তারা কিভাবে ফলে ভেজাল দেবে, কিভাবে ফলের অতিরিক্ত দাম বাড়াবে। যেমন সেদিন দেখলাম ফেসবুকে একটা ভিডিওতে একটা বেলের দাম 1200 টাকা। আপনারাই বলেন, একটা বেলের দাম যদি 1200 টাকা হয়, তাহলে এই বেলটা কে কিনে খাবে? কারা কিনে খেতে পারে? তরমুজ, তার মধ্যে সিরিঞ্জে করে আপনার রং ঢুকিয়ে সেটাকে কালার করে বিক্রি করা হচ্ছে। আমি একটা তরমুজ এনেছিলাম, তা ওটার মধ্যে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এটার মধ্যে রং মেশানো হয়েছে। আর দামের কথা তো সেটা নাই বললাম। এখন দ্বিতীয় যে 10 দিন, এই দ্বিতীয় 10 দিন শুরু হয়ে যায় আপনার কাপড় চোপড় ব্যবসায়ীদের জন্য, মার্কেট ব্যবসায়ীদের জন্য। তারা 200 টাকার জিনিস 1200 টাকা, আর 1200 টাকার জিনিস 12,000 টাকা দাম চেয়ে নেয়। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছি, আসলে তারা যে আসলে কি করব, তাদের জন্য ঈদটা আসলে একটা খুশি না হয়ে একটা কষ্টের ঈদ হয়ে যায়। ঈদ আসলে তাদের টেনশন বেড়ে যায়। হ্যাঁ, আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা তো আমাদের নিজেদের যে কিছু আমরা যে কিনবো, সেটার কথা তো ভুলেই যাই। পরিবারের জন্য কিছু কেনার, কিছু যে তাদের মুখে হাসি ফোটাবো, তাদের জন্য যে কিছু কিনবো, এইটা চিন্তা করতেই আমরা আমাদের মাথা নষ্ট হয়ে যায়। তো ঈদটা আসলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের জন্য আসলে একটা কষ্ট। ঈদ আসলে তাদের টেনশন বেড়ে যায়, তাদের ঘুম নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার, কারণ আমি একজন সাধারণ, খুবই সাধারণ একজন মানুষ। তৃতীয় যে 10 দিন, মানে ঈদের যে শেষে যে 10 দিন, এই 10 দিন শুরু হয়ে যায় বাসের হেল্পার আর ড্রাইভারদের জন্য। তারা এমনভাবে যাত্রীদের কাছ থেকে টাকা নেয়, এমনভাবে বাড়তি টাকা নেয়, মনে হয় যে সারা বছরের ইনকাম, হ্যাঁ, তারা এই 10 দিনে ইনকাম করে নেবে। ওই ফল ব্যবসায়ীরাও তাই, ওই কাপড় ব্যবসায়ীরাও তাই। তারা আশা করে বসে থাকে কবে ঈদ শুরু হবে আর কবে তারা সারা বছরের ইনকাম, হ্যাঁ, একবারে কামিয়ে নেবে। তো এই এলো আমাদের দেশের পরিস্থিতি। রোজা আমাদের শিখায় এলো ত্যাগ, আর এরা শিখায় এলো কিভাবে মানুষকে আহ, একেবারে তাদের পকেট খালি করে, হ্যাঁ, ভোগ করা যায়। এখানে বাংলাদেশের এই কিছু শ্রেণীর লোক আছে যারা আসলে তারা রোজা বলতে ত্যাগের শিক্ষা নেয় না, তারা ভোগের শিক্ষা নেয়। এটা হলো আমার সোনার বাংলাদেশ। আম গাছ কাটা হয়েছে বাড়িতে অনেকগুলো। তো আমের ডালগুলো আমার ছেলে গুছাইতেছে, বিক্রি করে ফেলতে হবে, কারণ আমাদের সারা বছরের খড়ি অলরেডি আছে, এগুলা রাখবো না। কি হইলো? কামড় দিছে? চাল দিতেছো? হ্যাঁ। সাহেব সবকিছু খায় না। 45 টাকা করে?
আপনি কোনে যান? মামি কোনে যেতেছেন? আমি এই পাতা শুরু করা। পাতা শুরুবেন? হ্যাঁ যেমন পাতা হইলে সব গাছ নাই রয়ে গেছে। সাবধানে ধরো, খামচি দিলি পারে কিন্তু ও সাংঘাতিক পরিমাণ ফাইরে যায়, একেবারে ফাইরে যায়। কারণ পা গুলো, হ্যাঁ হালকা আছে, তাই না ছাড়ার দরকার নাই। এই যে বাড়ির আশপাশে যে পরিমাণ শিয়াল, ওই যে হলো ঘাস ক্ষেত, এই শিয়ালের কারণে মুরগি ছাইরা পালতে আসলে অনেক ভয় লাগে। হ্যাঁ শিয়াল আছে, সমস্যা কি? তারপর তো দেখে রাখা লাগবে। না তা ঠিক আছে। আচ্ছা, তোমার হাঁসের বাচ্চার খবর কি সেটা কও? হাঁসের বাচ্চা রে, এই যে এটা দেই, দাঁড়া, দাও দাও। এটা তো চালাক হয়ে গেছে। এই হাঁসটা কালকে, এই হাঁসের বাচ্চাটা ঝুলতে ছিল। হ্যাঁ পরে যে পেঁপে পাতা, আম পাতা, বেল পাতার রস খাওয়াইছি, যে পায়খানাটা বন্ধ হয়েছে। আর হলো এই পানিতে নাম। আয় আয় দেই, আচ্ছা, পানিতে নামো, দেখো দেখা যাক যে ওরা সাঁতার কাটে কিনা। উরি বাবা! আয় 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 আয়। কারণ বাচ্চার বয়স অল্প কয়েকদিন। আরে ঘর। এই যারা বিক্রি করে তারা বলছিল যে কিছুদিন পরে পানিতে নামানোর জন্য, তা না হলে নাকি ঠান্ডার সমস্যা হতে পারে। হ্যাঁ, ওটা তো কারেন্টে ফোটানো। যাই হোক, 4টে ছিল, একটা মরে গেছে, একটা কাশতে কাশতে মরে গেছে, ঠান্ডা লাগছিল, তাই না? হুম। যাই হোক, আমার কাছে ছোট হাঁসের বাচ্চা দেখতে আসলে অনেক মজাই লাগে, ওরা যে খেলা করে। হাঁসের এতটুকু বাচ্চা পানিতে আজকে প্রথম নাইমে সাঁতার দিয়ে দিছে, আর আমি এত বড় হয়ে গেলাম সাঁতার পারি না। দেখো তো, আচ্ছা, আচ্ছা, কথা তোমার, তুমি যে সাঁতার শিখলে না, ঠিক আছে? এই যে বাড়িতে বা নিজের বাড়ির পুকুর, না মামাগো পুকুর আছে, তারপরে সাঁতার শিখতে পারলাম না। আর এই হাঁসের ছানা নেইমে সাঁতার দেয়। আহ, আচ্ছা, মজা লাগে, কি মজা করে গোসল করতেছিল। তুমি তুমি এক পা পিছনে দিয়ে আবার উল্টায় সাঁতার কাটে। তুমি ওদের দেখে দেখে পারলে একটু শিখো। এত বেশি আমি পারি না, আর কবে শিখুক, আর পারব না। যাক, বর্ষা মাস আসলে তোমারে আমি সাঁতার শেখাবো, ঠিক আছে? বিলে নিয়ে তোমারে ছেড়ে দেবো। না, দরকার আছে, আসলে দরকার আছে। আচ্ছা অনেক, কালকে যে পেঁপে পাতা আনছিলি না, ওটা আবার আজকে আরো 2 দিন খাওয়াবো, খাওয়াইলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর পাতা নয়ছে নিয়ে গেছে। চুনা আগা হলে পেঁপে পাতার রস যদি খাওয়ানো যায় তাহলে আগা হাইরা যায়। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, চলো। খাওয়ান আচ্ছা, উঠাই ফেলাও এখন। বেশি বেশি করলে ঠান্ডা লেগে যাবো। এই যে বিড়াল 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 রেখে দা দাবার ধরে, ও কিন্তু কামড় দিয়ে নিয়ে যাবো। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারাই আমার পরিবার, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।